আসসালামু আলাইকুম। আপনারা যদি আগের ২টা পার্ট দেখে না থাকেন, আগে সেগুলো দেখে আসুন, তারপর এটি দেখবেন। আমি টি.ডাবলু আর আপনাদের হাতের মুঠোয় সবকিছু এনে দেওয়ার চেষ্টা করছি যেন আপনি বুঝতে পারেন যে ট্রেডিং কি আপনি করতে পারবেন কি পারবেন না, বা ট্রেডিংটা আপনার জন্য ঠিক হবে কি না, বা ট্রেডিং করতে গেলে এ টু জেড কি জানা আমাদের দরকার, ফুল গাইডলাইন এবং ট্রেডিং করতে কি কি জিনিসের দরকার পড়বে, সম্পূর্ণ তথ্য রয়েছে এই ৩টা ভিডিওর। তাই আগের ২টা পার্ট দেখার পর এই পার্টটি দেখবেন। চলুন শুরু করা যাক। হোয়াট থিংস you need in trading কি বললাম? হোয়াট থিংস ইউ নিড ইন ট্রেডিং। ট্রেডিং করতে তোমার কি কি দরকার, এ টু জেড। ওয়ান, ফার্স্ট অফ অল তোমার কি দরকার? ডিভাইস। ডিভাইসের মধ্যে তোমার কি কি দরকার? হতে পারে সেটা ফোন, হতে পারে সেটা ল্যাপটপ, হতে পারে সেটা কম্পিউটার। আপনার যে কোনো একটা ফোন হলেই হবে। জাস্ট কি ফোন যাতে ল্যাগ না দেয়, কি ফোনের র্যাম যেন 3 জিবির বেশি থাকে, ফোনের পারফরমেন্স যেন ভালো হয়, ফোন দিয়ে ট্রেড করা পসিবল। কিন্তু যদি ল্যাপটপ হয়, ফার্স্ট আপনি কি পাবেন? মনিটর বড়, যেহেতু ল্যাপটপ পারফরমেন্সও খুবই ভালো, র্যামও ভালো বেশি হবে, আপনার অনেকটা টাইম বেঁচে যাবে। কিসের জন্য টাইম বেঁচে যাবে? অ্যানালাইসিস করতে, বড় চার্ট খুব সহজে অ্যানালাইসিস করতে পারবেন। এই জন্য আপনার ল্যাপটপটা বেস্ট হবে। কম্পিউটার আপনার থাকলে তো হলোই, আর তো কিছু লাগবে না। কিন্তু ফোনের বিষয় হলো, ফোনে আপনি কাজ করতে পারবেন, কিন্তু আপনাকে যদি প্রফেশনালিভাবে একবার পারফেক্টলি কাজ করতে চান, ল্যাপটপ হলে বেস্ট হয়। আমরা আমাদের ডিভাইস মনে করেন ল্যাপটপ পেয়ে নিলাম। ওকে, আমাদের হাতে এখন ল্যাপটপ চলে আসলো। 2 নাম্বার আমার দরকার হচ্ছে ইন্টারনেট। আমার ইন্টারনেট স্পিড দরকার, যেন মার্কেট অ্যানালাইসিস করার সময় আমার কোনো প্রবলেম না হয়, ট্রেড প্লেস করার পর যেন আমার কানেকশনে কোনো প্রবলেম না হয়। এই জিনিসের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর আমার দরকার হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট করতে হবে কিসে? ব্রোকারে। আমাদেরকে যে কোনো একটা ব্রোকার বেছে নিতে হবে। কোন ব্রোকার বেছে নেবেন সেটা আপনার ট্রেডিং সাইটের উপর, আপনাকে ব্রোকার বেছে নিতে হবে। এখন ব্রোকারের কথা আসলে আপনাকে আগে ফার্স্টে চলে আসছে ট্রেডিং সাইটে। যেমন আপনি যদি ফরেক্সে কাজ করতে চান, তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিসে কিসে? এক্সনেসে আপনি কাজ করতে পারেন, আপনি ট্রেডিং ভিউটা, তারপর আছে আপনার এক্সিম, এগুলো। আপনি যদি বলেন যে না না আমি ফরেক্সে কাজ করবো না, আমি বাইনারিতে কাজ করব, না আপনি যদি বাইনারিতে কাজ করেন, তাহলে আপনার কোন কোন সাইট আছে আপনার জন্য ব্রোকার? পকেট অপশন আছে, তারপর কি আছে? কটেক্স আছে, তারপর কি আছে? আইকিউ আছে, তারপর কি আছে? অলিম্পিড আছে, তারপর কি আছে? বিনোমো আছে, অপশন আছে, ট্রেডিং করতে পারবেন। তা আপনার মনে করেন কোন সাইটে কাজ করবেন, স্টকে কাজ করতে যে এসব জায়গাতে স্টক মার্কেটও পেয়ে যাবেন। তো যাই হোক, সেটা পরবর্তী বিষয়। মনে করেন এখন আমাদের কাছে কি, আমরা যে সাইটে কাজ করব সেই সাইট অনুযায়ী আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। আমি জাস্ট গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি। তো 4 নাম্বার আপনার কি দরকার পড়বে? 4 নাম্বার আমাদের কি চলে আসবে? 4 নাম্বার হচ্ছে আমাদের ট্রেডিং ফান্ড বা ক্যাপিটাল। আপনার অ্যাজ এ বিগিনার ট্রেডার, নতুনরা প্রথমেই রিয়েলে ট্রেড করা যাবে না। প্রথমে আপনাকে ডেমোতে বা পেপার ট্রেডিংয়ে ট্রেড করতে হবে, প্র্যাকটিস করতে হবে, দেন রিয়েলে ট্রেড করতে হবে। প্রথমে 1 থেকে 2 মাস আপনার জন্য ডিপোজিট করে ট্রেড করা একেবারে হারাম, ধরেন মানে করাই যাবে না। আর যখন আপনারা পেপার ট্রেডিং করবেন বা ডেমো ট্রেডিং করবেন, তখন আপনাদের নলেজের দরকার পড়বে। তো নলেজের মধ্যে বেসিক নলেজ আপনাদের সবার যেটা থাকা উচিত, সাপোর্ট রেজিস্ট্যান্স। এটা না লিখে যদি আমি ডাইরেক্ট লিখি যে আপনাকে অ্যানালাইসিস টেকনিক্যাল বা আপনার প্রাইস অ্যাকশন সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। 1 or 2 মান্থ প্র্যাকটিস। যখন আপনি প্র্যাকটিস করবেন 1 থেকে 2 মান্থ, এই কয়েকদিনে আপনি একটু হলেও সব কিছু আপনার কাছে পুরনো মনে হবে এবং আপনি এসবে ঠিকমতো আগানো কেবল শুরু করছেন মনে করেন। তারপর আপনাকে কি করতে হবে? তারপর আপনাকে একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে।
আপনাকে একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। কেন একটা অ্যামাউন্ট? কেন? কারণ আপনি যখন রিয়েল অ্যামাউন্ট, রিয়েল ফান্ড, বা আপনি যখন ফান্ড অ্যাড করবেন অ্যাকাউন্টে দিয়ে যখন ট্রেড করবেন, তখন আপনি কিছু জিনিস পাবেন যেগুলো এমনিতে পাবেন না। তখনই শুধুমাত্র আপনি আপনার সাইকোলজি পাবেন, তখন আপনি বুঝবেন যে ইমোশন কি, তখন আপনি বুঝবেন ডিসিপ্লিন কি। তাছাড়া আপনার মাথায় যতই এগুলো বলে বলে হোক বা গুতিয়ে গুতিয়ে ঢুকানোর চেষ্টা করুক, ঢুকবে না। আপনাকে একবার হলেও, একটু হলেও রিয়েলে ট্রেড করতেই হবে। তারপরে আপনি বুঝবেন যে আপনার সাইকোলজি দরকার, আপনার ইমোশন কন্ট্রোল করা দরকার, আপনার একটা ডিসিপ্লিন দরকার, যা রিয়েল মার্কেটে ট্রেড করলেই শুধু আপনি জানতে পারবেন। তাহলে কি প্রথমে রিয়েল মার্কেটে ডাইরেক্ট না, আগে প্র্যাকটিস করব, তারপর ক্যাপিটাল ফর লার্নিং, ক্যাপিটাল ফর 1,000 টাকা থেকে 5,000 শেখার জন্য হবে আপনাদের সাথে, যেটা সবার সাথে হয়, যখন আপনি ডিপোজিট করবেন প্রথম, আপনার ফার্স্টে বিগ লস হবে, বিগ লস। যখন আপনার বিগ লস হবে, তখন আপনি যখন আপনার নলেজ আছে, ডিসিপ্লিন, সব কিছু কেবল শেখা শুরু করছেন, আপনার ভিতরে কেবল ম্যানেজমেন্টটা আসছে, রিস্ক ম্যানেজমেন্টটা আসছে, ইমোশনটা আসছে, সব কিছু যখন আসছে, তখন আপনি বুঝতে পারছেন, তখন আপনার কী হবে, বিগ লস থেকে সেটা হয়ে যাবে হচ্ছে স্মল লস। তারপর যখন স্মল লস হবে, তখন আপনি বুঝতে পারবেন যে না, এখন আমাকে একটা ব্রেক নিতে হবে। তখন আপনি কি করবেন জানেন? তখন আপনি সেখানে একটা ব্রেক নেবেন। আপনি ব্রেক নিয়ে তখন কি করবেন জানেন? তখন আপনি সব কিছু গুছাতে শুরু করবেন। ব্রেক নেওয়ার পর আপনি সব কিছু গুছাতে শুরু করবেন, সব ডিসিপ্লিন মেনটেন শুরু করবেন এবং নোট শুরু করবেন, নলেজ নেওয়া, সব কিছু নিয়ে সব কিছু সাইকোলজি রেডি করার পর যখন আবার আপনি নামেন, তখন আপনার শুরু হবে স্মল প্রফিট। তারপর আপনার জেনারেট হবে বিগ প্রফিট। এটা হচ্ছে নিয়ম। তারপরে যখন আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন এবং মান্থলি আপনি একটা আর্নিং করতে পারছেন এখান থেকে, বা যেটা ডিপোজিট অ্যামাউন্ট, সেটা আপনি $100 পর্যন্ত, $100 থেকে 1,000 $1,000 পর্যন্ত রেখে দিতে পারবেন। আপনার প্রফিটেবল ট্রেডার ধরতে পারেন, যা আপনি জানেন আপনার কাছে সবই আছে। আপনার কাছে $100 আছে দেখে যে আপনি $10 করে প্রতিটা ট্রেড করবেন, এরকমও হবে না। বা আপনার কাছে $1,000 আছে দেখে যে আপনি প্রত্যেকটা 100 করবেন না। সে সময় আপনার কাছে ফুলফিল একটা নোট আছে, আপনি একজন প্রফিটেবল ট্রেডার। আর প্রফিটেবল ট্রেডার হতে কী কী লাগে সব কিছু আপনার মধ্যে আছে সে সময়। যদি $10 ডিপোজিট করেন, ডিপোজিট করার আগে থেকে মাইন্ডে ধরে রাখছেন যে এখন আমি $10 ঢোকালাম, আমি 20 করব, দিয়ে বের করে এই জায়গাতে খরচ করব। মানে আপনি এখন মতো ডিপোজিট করতে পারেননি, আপনার হাতে টাকা, আপনি এক্সপেকটেশন করে বসে আছেন যে না, এই টাকাটা আমি ঢুকাবো, আমি ট্রেড করব, আমি এত $1 বের করে এই জিনিসটা করব। এটা হচ্ছে আপনাদের এক্সপেকটেশন। আপনারা আগে থেকে অনেক কিছু ভেবে রেখে দেন। এটা হচ্ছে সব থেকে বড় ভুল। আপনারা শিখতে চান না, বা যতটুকু পান এটা নিয়ে লাফালাফি শুরু করেন, মানে এই তো পেয়ে গেছি সোনার হরিণ। যখন দেখেন এতটুকু হচ্ছে না, আরও লাগবে, তখন আরও একটু পাওয়ার পরই এই তো পেয়ে গেছে সোনার হরিণ। এর মধ্যে আরও ভুল করেন আপনারা, সব আমি ধরিয়ে দেবো। এক্সপেকটেশন করা যাবে না। আপনাদের দেখতে হবে আপনার যেটা ক্যাপিটাল, জাস্ট সিম্পলি একটু ম্যানেজমেন্টটা বুঝাচ্ছি, জাস্ট সিম্পলি যে ভুলটা আপনারা করেন, $20 যদি আপনার কাছে থাকে, আপনার ডেইলি টার্গেট থাকবে যে এখান থেকে আপনি কত পার্সেন্ট বের করবেন? 20%। মানে কত? ডেইলি আপনার টার্গেট কত $? থাকছে $4। ডেইলি যদি $4 থাকে ভাই, 4 × 7 = $28, মানে কি $3,000 টাকা। 7 দিনে 3,000, তাই যদি 30 দিন ধরি, 30 দিন 3 × 4 = 12, $120, 100 ধরেন, মানে কি 10,000 টাকা। 2,000 টাকা 10,000 টাকা করতে পারবেন আপনি 30 দিনে। কিন্তু না, আপনি এটা করবেন না। আপনার কি, আপনি $20 ঢুকেছেন, আপনি এখন 40 বানাবেন, 40 হয়েছে 80 বানাবেন, মানে ধরে আছেন যে প্রত্যেকদিন 10 করে বাড়াবো। কিন্তু আপনি যদি একটা টার্গেট নেন যে প্রত্যেকদিন $4 করে বাড়াবো, এই $4 কিন্তু আপনার কাছে কঠিন না, কিন্তু আপনাদের ধৈর্যের অভাব। একেবারে ডিপলি এখন যাবো না, আমি যা গাইড করছি আপনাদেরকে, কিছু বললাম। তারপরেও পরবর্তী আমাদের বিষয়টা হলো যেটা হচ্ছে আমাদের ট্রেডিং চার্ট। ওকে, ট্রেডিং চার্ট। এখন ট্রেডিং চার্টের যে বিষয়টা, সেটা হলো যে আমরা যেখানেই যাই না কেন, যে ট্রেডিংই করি না কেন, বাইনারি হোক, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, স্টক হোক, সব জায়গাতে কিন্তু আমাদের চোখের সামনে একটা কমন জিনিস এবং মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ছাড়া কোনো কিছুই সম্ভব না,
অ্যানালাইসিসে সম্ভব না, সেটা হচ্ছে আমাদের ট্রেডিং চার্টস, যেটা আমাদের ক্যান্ডেলের মাধ্যমে হয়ে থাকে, সেটাকে আমরা কি বলতে পারি? ক্যান্ডেল চার্ট। কি আমাদের চার্টস যেটাকে বলতে পারবো আমরা ক্যান্ডেল চার্ট, সেটা বিভিন্ন ধরনের চার্ট হতে পারে। তো আমি জাস্ট ক্যান্ডেল চার্টটা এখন এমনি লিখছি, পরে আমি টাইপস অফ চার্ট বলছি কি কি হতে পারে। পরবর্তী পার্ট দেখতে হলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়া এই প্লে লিস্টে গিয়েও আগের 2টা পার্ট এবং এই পার্টের পাশাপাশি পরবর্তী পার্টগুলোও আপনি পেয়ে যাবেন। তো সেগুলো কমপ্লিট করার পরই আপনি পরবর্তী পার্টে চলে যাবেন। তো পুরোপুরি সেশনটা কমপ্লিট করবেন, তাহলে আপনি সকল তথ্য পেয়ে যাবেন ট্রেডিং রিলেটেড।